যেখান থেকে গড়াতে শুরু করেছিল বল আবার সেখানেই ফিরতে চলেছে, নাকি আন্দোলনের অভিমুখ আবার পাল্টে যেতে চলেছে? আরজি কর আন্দোলনের আগে এই রাজ্যেই যেখানে প্রথম হয়েছিল বিস্ফোরণ, সেই সন্দেশখালীকে ঘিরে আবারও চর্চা শুরু রাজ্য রাজনীতিতে। কারণ একটাই, সোমবার সন্দেশখালী সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে অনেক অঙ্ক হিসেব নিকেশের কথা শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রী সন্দেশখালীর উপভোক্তাদের নানান সরকারি সুবিধা প্রদান করবেন। বিধানসভা ভোট 1.5 বছর পর যে সন্দেশখালীতে লোকসভা নির্বাচনে বিজেপির প্রতিরোধের মুখে পড়েছিল তৃণমূল, এবার আর তা চান না। সেই কারণেই মুখ্যমন্ত্রীর এই সফর, এমনই প্রচার বিজেপির। আর তাই মমতার সন্দেশখালী যাওয়ার 24 ঘন্টার মধ্যে সেখানে হাজির হওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে তৃণমূল বিজেপি দ্বন্দ্বে আবারও জমজমাট সন্দেশখালী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী সফর নিয়ে প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু। কি বলেছেন তিনি, শুনবো। আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালীটা বিজেপির জায়গা, আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল, আজও আছে। ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সঙ্গে আমার প্রত্যেকটা বুথে গ্রামে আছে। সন্দেশখালী মমতা ব্যানার্জির কোনো লাভ হবে না আপনি যদি সেখানকার হিন্দু পরিবারগুলোকে, জনজাতি পরিবারগুলোকে 1 কোটি টাকা করে দেন। অভাব আছে, নিয়ে নিতে পারে, সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন। আপনি শুনে রাখুন মমতা ব্যানার্জি, সন্দেশখালীর কোন হিন্দু, বিশেষ করে তফসিলিরা এবং জনজাতিরা, তারা আপনাকে ভোট দেবে না। আপনাকে ভোট দেবে পিঠা তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি। আমরা 7000 ভোটে এগিয়ে আছি, আগামী দিনে আরো বেশি ভোটে আমরা জিতব। শুভেন্দুর দাবিকে উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। তৃণমূলের পায়ের তলার মাটি কোথায় হালকা আছে, বাংলায় কোথায় হালকা আছে? একটা জায়গা ছিল ওইখানে মাদারিহাট নাকি বিরাট আমাদের হালকা ছিল, তাও তো দেখা গেল একটা বিরাট ভোটে জিতে গেছে। কোথায় হালকা আছে যে নতুন মমতা ব্যানার্জি সারা বাংলারই মাটি এত শক্ত করে দিয়েছে যে তৃণমূল পুরো নিজের বলে দাঁড়িয়ে আছে। শুধু মমতার সন্দেশখালী সফর নিয়ে প্রশ্ন তোলা নয়, একই সঙ্গে তোপ গেছেন শুভেন্দু। রেখা পাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন, কিন্তু তিনি হেরে যান তৃণমূলের হাজী নুরুল ইসলামের কাছে। সেই নুরুল ইসলাম প্রয়াত। বসিরহাটে উপনির্বাচন হবে। রেখা অবশ্য নির্বাচনের অনিয়ম নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন। শুভেন্দু ঘোষণা করে দিয়েছেন, রেখার সাংসদ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। যে মামলা চলছে হাইকোর্টে রেখা পাত্রের, তাতে রেখা পাত্রের এমপি হওয়া শুধু সময়ের অপেক্ষা। সব মিলিয়ে রেখা ও তার সন্দেশখালী ঘিরে উত্তেজনা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই কি আরও একবার অন্য মাত্রা পেতে চলেছে?